তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হচ্ছে, নামাজের সাজদায় তাদের গুরুস্থানে পরিণত হচ্ছে। শুধু কি তাই, আজকে ফিলিস্তিনের মুসলমানদের ছোট ছোট অসহায় মাসুম বাচ্চা নিষ্পাপ যারা জীবনে একটা অপরাধ করে নাই, সে সমস্ত মাসুম বাচ্চা যারা মায়ের দুধ খাওয়ার কথা, তাদেরকে বুলেটের গুলি খাওয়ায় বিদায় করে দেওয়া হচ্ছে। আজকে শুধু কথা বলতে চাই, সারা বিশ্বের এই অভিশপ্ত ইহুদি জাতি, এই জাতি সবচেয়ে অভিশপ্ত। কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন ওযরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, এই জাতি হলো সবচেয়ে ওযরিবাত আলাইহিমুয যিল্লাতু অবমাননা লাঞ্ছনা সর্বভৌমত্বহীন জাতি। এই জাতি পৃথিবীর দ্বারে দ্বারে ঘুরবে, এই জাতির পায়ের নিচে মাটি থাকবে না। আজকের এই ফিলিস্তিনে 1930 সালে সেই জায়গাতে আল খলিল শহরে যখন সারা দুনিয়ায় এই জাতিকে বিতাড়িত করেছে, ইংল্যান্ড বিতাড়িত করেছে, আমেরিকা বিতাড়িত করেছে, জার্মানের হিটলার 60 লক্ষ ইহুদিকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, তখন পৃথিবীর কোন জায়গায় ইহুদি জাতির জায়গা ছিল না। এই ফিলিস্তিনের অসহায় সাদামাটা মুসলমানদের, সরল মন মুসলমানদের পাশে যায় মায়া কান্না যখন কাঁদতে ছিল, আমাদেরকে একটু জায়গা দাও, পৃথিবীতে আমাদের কোনো জাতি, কেউ আমাদেরকে, কোনো দেশ আমাদেরকে ঠাঁই দেয় না, একটু জায়গা দাও আমাদেরকে তোমরা। ফিলিস্তিনের সরল মনা মুসলমান সেই দুর্দিনে এই অভিশপ্ত ইহুদি জাতিকে একটু আশ্রয় দিয়েছিল 1930 সালে। দেখা গেল মাত্র 9 বছর ব্যবধানে 39 সালে এরা স্বাধীন সার্বভৌম ইসরায়েল রাষ্ট্রের দাবি করে ইসরায়েলের পতাকা তারা উড্ডীন করেছে। সেই সময় তাদেরকে পরোক্ষ সাহায্য করেছে আজকের বিশ্বমরল আমেরিকা। কিন্তু ওই 1939 সালের পরে দেখা গেছে এই ইহুদি জাতি, এই অভিশপ্ত জাতি, আমি আপনাদের সামনে ইসরায়েল কারা কেন শুধুমাত্র এই পরিচয়টা তুলেই আমি আমার বক্তব্য শেষ করব। জার্মানের হিটলারে 60 লক্ষ ইহুদি নিধন করে শেষ করে দিয়েছিল, শুধুমাত্র কয়েকটা ইহুদি ছিল। কেন? হিটলার বুঝাইতে চেয়েছিল ইহুদি জাতি কত নিকৃষ্ট, এদের চরিত্র কত খারাপ, এটা যদি সব শেষ করে দেই আগামী জাতি বুঝবে না। এদের চরিত্র বুঝার জন্য, এদের নিকৃষ্ট চরিত্র বুঝার জন্য কয়েকটা ইহুদি রেখে দিয়েছিল হিটলার। আজকে আমরা গোটা বিশ্ব দেখতেছি 1 কোটির কম ইহুদি গোটা বিশ্বকে নাচাইতেছে, গোটা বিশ্বে অশান্তি সৃষ্টি করে রাখছে আজকের এই অভিশপ্ত ইহুদি জাতি। আমাদের নিরস্ত্র অসহায় ফিলিস্তিনি ভাইদেরকে আজকে তারা ধ্বংস করছে, ফিলিস্তিনকে তারা বিশ্ব মঞ্চিত্র থেকে মুছে দিতে চায়। আসুন সারা বিশ্বের মুসলমান, একজন মুসলমান ইয়ারমুকের যুদ্ধে মাত্র 12,000 মুসলমান 3 লক্ষ মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ফিলিস্তিন জয় করেছিল, ইসরায়েলদেরকে এখান থেকে নিধন করে বিতাড়িত করেছিল। আজকের গোটা বিশ্বে প্রায় 200 কোটি 300 কোটি মুসলমান, সারা বিশ্বের মুসলমান আমরা যদি ঐক্যবদ্ধ হই, একতাবদ্ধ হই, গুটি কয়েক ইহুদি জাতি এই পৃথিবীতে স্থান নাই, পৃথিবী থেকে ইহুদি বিদায় হতে বাধ্য হবে। এই ইহুদি জাতিকে পৃথিবীতে অভিশপ্ত জাতি ইহুদি জাতি। শুধু একটা কথা বলি, শেষ করছি। আজকে তাদের কাজগুলি দেখেন। মুসলমানের দ্বিতীয় কিবলা বাইতুল মুকাদ্দাস, যে কিবলার দিকে ফিরে রাসূল করিম সাহাবায়ে কেরাম 10টা বছর নামাজ পড়েছেন এই বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে। যে বাইতুল মুকাদ্দাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সাক্ষী বহন করে, রাসূল মেরাজ করেছেন এবং দেখা গেছে সেই বাইতুল মুকাদ্দাস